বৃষ্টি যেন কারো কাছে আনন্দের বার্তা, আবার কারো কাছে যেন অভিশাপ। কারো মুখে ফোটায় হাসি, আবার কারো বহুদিনের স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায় চোখের পলকে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঠিক এমনই এই কৃষি উদ্যোক্তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন যেন থমকে গেছে। টানা বৃষ্টিতে পাকিয়ে পেঁপের গাছগুলো তো 300-400 গাছ মারা গেল। 1.5-2 লাখ টাকা খরচ, কামলা কিসেন, এখন কি করা যায়? গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রামের উদ্যোক্তা আবু আখের চাকরির পেছনে না ছুটে কৃষিতেই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 35% জমি লিজ নিয়ে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে গড়ে তোলেন 400টি পেঁপে গাছের একটি বাণিজ্যিক বাগান। দীর্ঘদিনের শ্রম ও পরিচর্যায় গাছগুলোতে ফল ধরতে শুরু করেছিল। আর কয়েক মাস পরেই ভালো দামের আশায় অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু প্রকৃতির খেয়ালে মুহূর্তে বদলে যায় সব হিসাব। কয়েকদিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় বাগানের প্রায় 300টি পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে। আমরা 100 শতকের একটা প্লটে ওইদিকে করছিলাম, ওখানে অতি বৃষ্টির কারণে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমাদের আশা ছিল যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এই পেঁপের মাধ্যমে, কিন্তু এবারও আগামী বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি, তার কারণে এবারকার আরও ক্ষতিটা ব্যাপক আকারে হয়ে গেছে। সবুজে ভরা যে বাগান একসময় নতুন সম্ভাবনার কথা বলছিল, এখন সেখানে দেখা মিলছে ঝুলে পড়া পাতা ও ক্ষতিগ্রস্ত গাছের। ফলে ভরা অনেক গাছও আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ধার দেনা করে গড়ে তোলা এই বাগানটি ছিল আবু আখেরের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অবলম্বন। ভালো ফলনের আশায় নতুন পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে এই ক্ষতির পর আবারও নতুন করে শুরু করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা মানুষের জমি আবাদ করছি, এখন ঝড়ির কারণে আমার সব কিছু মারা গেছে। আমার কিছুই নাই, আমার শরীরে গেল, টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে একবার। উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির বিষয়েও তিনি কথা বলেছেন। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কি ধরনের ক্ষতি হয়েছে সেটা বিষয় আছে। আমরা আবার গিয়ে দেখবো যে সে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হইলো, পরবর্তীতে কোনো সহায়তা আনা যায় কিনা তাকে আমাদের সাথে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। ক্ষতি যতই বড় হোক, স্বপ্ন দেখা থামিয়ে দিতে চান না এই উদ্যোক্তা। হয়তো প্রয়োজন শুধু একটি সহায়তা আর নতুন করে শুরু করার সুযোগ। নিউজ ডেস্ক, RTV।